নমস্কার বন্ধুরা, আমার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। এই যে দেখুন, পাপা সকালে উঠে খেলনার ঝুড়ি নিচে ফেলে দিয়েছে আর ঝুড়ি অন্য জায়গায় ফেলে দিয়েছে। দেখুন, এই যে পাপা ওই ঘরে খেলতে যাচ্ছে। আর পাপার নতুন সাইকেল কালকে পাপার এক আঙ্কেল শিলিগুড়ি থেকে নিয়ে এসেছে। এই যে দেখুন, আমি সয়াবিন ভিজিয়ে রেখেছি দুপুরবেলা ভাজি করবো জন্য। এই ভাত চাপিয়ে দিয়েছি গ্যাসে। আর মিক্সড ডাল, এটা আমি কালকে রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম। এখানে মুসুর ডালের পরিমাণটা একটু বেশি, কারণ আমি আলাদাভাবে মুসুর ডাল অ্যাড করেছিলাম। ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর এই ডালটা আমি প্রেসার কুকারে চাপিয়ে দেব। প্রেসার কুকারে মিনিমাম 4-5 সিটি তো দিতেই হয়, না হলে ভালো করে সিদ্ধ হয় না। এই ডালটি আমি খুব সাধারণভাবে রান্না করব। এটি বিভিন্ন রকম ভাবেও রান্না করা যায়। আমি একদম সাধারণ প্রসেসে রান্না করব। আর এই মিক্সড ডালে প্রচুর পরিমাণে প্রোটিন ও ফাইবার পাওয়া যায়, স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, আর তেমনি স্বাদেও কিন্তু অতুলনীয়। আপনারা অবশ্যই ট্রাই করবেন, খেয়ে দেখবেন কীরকম লাগে। আর আপনারা কেমনভাবে রান্না করতে পারেন আমাকে অবশ্যই জানাবেন, আমিও ট্রাই করব। এই যে আমি জল দিয়ে দিলাম প্রেসার কুকারে। এই যে কিছু গোটা মশলা নিয়েছি, দেখুন। এরপর আলু কেটে নিয়েছি, আদা, রসুন, লঙ্কা, একটা তেজপাতা, সব প্রেসার কুকারে দিয়ে দেব। এরপর পরিমাণ মতো লবণ, হলুদও দিয়ে দেব। সিদ্ধ হওয়ার পর সামান্য ভালো করে আগে সিদ্ধটা হয়ে নিক, তারপরে ছোঁক দিয়ে দিলেই আমার ডাল রেডি। আমার বলার সময় মাঝে মাঝে মিস্টেক হয়ে যাচ্ছে, তো আমার ভুলের মার্জনা করে দিবেন। এই যে দেখুন, আমি সয়াবিন ছোট ছোট করে কেটে নিয়েছি, আর সয়াবিনের ভাত হয়ে গিয়েছে আমার। প্যান বসিয়ে দিয়েছি, প্যানে আমি একটা ডিম ফ্রাই করে নিব পাপাকে খাওয়ানোর জন্য। আর সয়াবিনের ভাজার জন্য ক্যাপসিকাম, পেঁয়াজ, লঙ্কা, টমেটো কেটে নিয়েছি। এই যে পাপা সোনাকে আমি এখন খাওয়াচ্ছি। পাপা সোনা রং নিয়ে খেলা করছে। পাপা সোনার জামায় যে জিরাফ আছে, জিরাফের কথা বলে পাপা সোনাকে খাওয়ালাম। প্রথমে তো খেতে চাচ্ছিল না, তারপরে খেলো। এই যে দেখুন, আমার ডাল সিদ্ধ হয়ে গিয়েছে। এখন শুকনো লঙ্কা, রসুন আর গোটা জিরে দিয়ে তেলটাকে ভালো গরম করে এর মধ্যে আমি ডালটা দিয়ে দিয়েছি। এই যে দেখুন, আমার ডাল হয়ে এসেছে। ডালটা খেতে কিন্তু খুবই টেস্টি হয়। আপনারা বাড়িতে অবশ্যই রান্না করে দেখবেন। এই যে দেখুন, আমি যেসব সবজি সয়াবিনের ভাজার জন্য কেটে রেখেছি ভাজা হয়ে গিয়েছে হালকা করে। এরপর সয়াবিন দিয়ে দিচ্ছি। আমার সয়াবিন ভাজা হয়ে গেলেই আমার লাঞ্চ রেডি। আজকে বেশি কিছু সবজি করিনি, দুটো সবজি করেছি। আর সয়াবিনেও কিন্তু প্রচুর প্রোটিন, ফাইবার, অনেক রকমের ভিটামিন পাওয়া যায়। তো সয়াবিনটাও
আপনারা খাবেন। নমস্কার।